হয়ে গেছে ওগুলো বড় বড় ভাষণ আমার 6 বছর পর দেখা হচ্ছে। ঠিক আছে 6 বছর পর দেখা ঠিক আছে। বাবু 10-20 টাকা দেন গো, 2-4 দিন ধরে কিছু খাইনি। বাবু এই স্যার কি করছেন স্যার? আমি পরীক্ষায় ফেল করেছি বলে আপনি আমাকে ক্লাস থেকে বের করে দিলেন স্যার। মনে রাখবেন স্যার, এই জগা একদিন মস্ত বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী হয়ে দেখাবে আর বিজ্ঞানের নতুন নতুন রিসার্চ করবে। সেদিন আপনার মেয়েকে রিসার্চ করব আর আপনার মেয়েকে বিয়ে করে দেখাবো স্যার। মনে রাখেন কথাটা, আপনি আমাকে অপমান করে বের করে দিলেন স্যার, এর বদলা আমি নিব স্যার। কি করছেন স্যার? আমি কম নাম্বার পেয়েছি বলে আমাকে ক্লাস থেকে বের করে দিচ্ছেন তো? আমি ডেবরা, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি একদিন মস্ত বড় পাইলট হয়ে দেখাবো আর আপনার মেয়েকে নিয়ে চাঁদে যাব। দেখে নিন স্যার। কি করছেন স্যার? আমি আজ কম নাম্বার পেয়েছি বলে আমাকে স্কুল থেকে বের করে দিচ্ছেন? আমি পেলা, একদিন আমি মস্ত বড় প্রফেসর হয়ে দেখাবো আর আপনার মেয়েকে পাইলট পড়াবো, দেখে নিন। ঠিক আছে স্যার, আসলাম তাহলে। তুই এখানে? আর কি করবি স্যার, তো আমাদের তিনজনকে ক্লাস থেকে বের করে দিল রে স্যার। আমাদের সাথে কিন্তু এটা অন্যায় করলো। সত্যি বলছি, অন্যায় করলো। এটা কার জন্য হলো বলতো? এই যে এই তোর জন্য হলো পেলা। তোকে তুই ভুল করে কেন আবার নকলের জায়গায় মুদিখানার লিস্টটা নিয়ে আসছিস? আরে বন্ধু, এর জন্য ফেল করলাম আমরা। ফেল করলাম, টুকলিটা ভালো করে করতে পারলাম না বলেই তো ফেল করলাম। বাট তুই এটা ভালো করলি না। এই চল চল চল। এই ওই ওটা গোবর্ধন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গোবর্ধন। কিরে গোবর্ধন, তোর মন খারাপ কেন? আর কত পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, কত পেয়েছিস বল? আমি কম নাম্বার পাইছি তাই আমার মন খারাপ। কত পেয়েছিস? কত? এক। তুই মাত্র 1 পেয়েছিস? তুই কত পেয়েছিস রে? আমি হ্যাঁ, 100-র মধ্যে 34। আমি কত পেয়েছি জানিস? 100-র মধ্যে 35। আর আমি কত পেয়েছি জানিস? 100-এর মধ্যে 21। আর তুই মাত্র এক নয় রে, 100-র মধ্যে 1 কম পেয়েছি। 100-র মধ্যে 1 কম? মানে 99? 99 পেয়ে বলছে কম পেয়েছে। এমনি করলাম গোবর্ধন নয়। ভাগ গোবর্ধন গোবর্ধন কোথাকার, চল হাট। আমি 1 কম পেয়েছি মানে আমি কম পেয়েছি। সর, আমার বউ বুঝবে। এই গোবরাটা দেখছিস? এত নাম্বার পেয়েও মানে কম পেয়েছে বলছি। আচ্ছা ওগুলো বাদ দে। এই আজকে তোর জন্য এই ঘটনাটা ঘটলো। তুই কিন্তু মুদিখানার লিস্টটা না আনতিস তাহলে কিন্তু আমরা ফেল করতাম। আচ্ছা আমি কি আচ্ছা চল চল, ওসব বাদ দে। ঠিক আছে বল। 6 বছর পর দেখা হচ্ছে। হ্যাঁ। দেখে নিস, আমি চ্যালেঞ্জ করে তোদেরকে বলে রাখছি, আমি একদিন মস্ত বড় বিজ্ঞানী হয়ে দেখাবো আর আমি স্যারের মেয়েকে আমি বিয়ে করব, তোদেরকে করতে দেবো না, আমি করবো বিয়ে। দেখে নিস তুই। আমি পাইলট হবো আর স্যারের মেয়েকে নিয়ে চাঁদে যাবো। কি শুন, আমি প্রফেসর, মস্ত বড় প্রফেসর, আর স্যারের মেয়েকে পড়াবো আর বিয়েও করবো, দেখে নিস। হয়ে গেছে ওগুলো বড় বড় ভাষণ আমার। 6 বছর পর দেখা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, 6 বছর পর দেখা হবে। ঠিক আছে। ভাগ্যের কি আমার পরিহাস, হতে চাইছিলাম বিজ্ঞানী আর হয়ে গেলাম এখন গেও মার্কা চাষি। এখন চাষবাস করেই খেতে হচ্ছে। বড় বড় বাটলা মেরেছিলাম মাস্টারমশাইকে, আর কি আজকে কপাল আমার 2টা বন্ধু বুঝি এখন মস্ত বড়, একজন তো বুঝি পাইলট হয়ে গেছে আর একজন মস্ত বড় প্রফেসর হয়ে গেছে। তাহারা তো আমি একটু পেলাকে ফোন করি। পেলা এখন, হ্যাঁ পেলা নাকি রে? পেলা বলছি রে। হ্যাঁ বন্ধু বল, ভালো আছিস? এই তো চলে যাচ্ছে। হ্যাঁ বলছি, তুই কি করছিস বন্ধু? এই তো আমি এখন কাগজ বোতল। হ্যাঁ তুই তো এখন প্রফেসর হয়ে গেছিস রে, কাগজ বোতল এগুলা নিয়েই তো পড়ে থাকবি। হ্যাঁ তোর ব্যাপারই আলাদা এখন। এই আমাকেই দেখ। দেখ কি? একবার পিছন দিকে দেখ তাকিয়ে। তোর পিছন ফিরে তাকাবো? হ্যাঁ টাকা। হ্যাঁ বন্ধু, এদিকে দেখ, এদিকে দেখ। ঠিক আছে, দাঁড়া যাচ্ছি।
কিরে কিরে এ কি অবস্থা তোর? তুই এ কি কুড়াচ্ছিস? বাংলার বোতল, কাগজ এগুলা কুড়ায় বেড়াচ্ছিস? আর কি বলবি বল বন্ধু, এখন এগুলাই আমাদের আসলে রে ভাগ্যের কি পরিহাস রে বন্ধু। কি বলবি বন্ধু, আজকে তুই দেখ এই বাংলার বোতল, মালের বোতল, কাগজ তুই কুড়িয়ে বেড়াচ্ছিস, আর আমাকে দেখ আমি গেও মার্কা চাষি হয়ে গেছি, এখানে চাষবাস করে বেড়াচ্ছি। আর ডেবরা তো মনে হয় একদম সেই বড় পাইলট হয়ে গেছে। আসলে ডেবরা তো বুঝি মস্ত বড় পাইলট হয়ে গেছে রে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, লাগা তো ফোনটা, আমি লাগা তো একটু দেখ। ডেবরাকে ফোন করি বুঝলি, ফোন করে দেখি তো কি করতেছে। ওরা তো জানা ওর এখন ব্যাপার, আমরা দুজন তো এরকম বেকার, আমাদের কপালে আর মাস্টারের বেটি নাই, ও বুঝি মস্ত বড় পাইলট হয়ে গেছে। একটু ডেবরাকে ফোন করি, দাঁড়া। দেখ দেখ হ্যাঁ বন্ধু, ডেবরা নাকি রে? হ্যাঁ ডেবরা বলছি রে। হ্যাঁ বন্ধু, কি করছিস তুই এখন? এই তো আমি এখন ড্রাইভ করছি। কি ড্রাইভ করছিস রে? ড্রাইভ করছে? হ্যাঁ। ও তুই তো এখন পাইলট হয়ে গেছিস, মস্ত বড়, তোর ব্যাপারই আলাদা। তোরা কোথায় আছিস বলতো? আমরা এই তো আমরা প্রধান পাড়ার দিকে আছি রে। ওখানেই থাক, আমি ল্যান্ড করছি। এখানেই থাকবো? হ্যাঁ থাক, আমি ল্যান্ড করছি। ও তুই ল্যান্ড করবি? কি ল্যান্ড করবে? হ্যাঁ, ও এক্ষুনি বলে এখানে আসবে বুঝলি। আরে ওই মনে পাইলট হয়ে গেছে এবার। পাইলট হয়ে গেছে রে, ইস, ব্যাপারই আলাদা। সেই ব্যাপার। দেখতো একটু দাঁড়া। বাপরে, ও মস্ত বড় ব্যাপার রে। ল্যান্ড করবে, দেখ কোন দিক দিয়ে ল্যান্ড করবে, এবার ল্যান্ড করবে। কোথায় যেন ল্যান্ড, এই দিক দিয়ে বুঝি আসবে বুঝলি। হ্যাঁ এই দিক দিয়ে। খেলা, এই দিক দিয়ে। এই, এই দাঁড়া। এ কি রে? বলে ল্যান্ড করবি? আরে এটা তোর কি হেলিকপ্টার? এটাই আমার হেলিকপ্টার, এটাই আমি ভ্যান, এটাই নিয়ে আমি সংসার চালাই বুঝলি। এ ভগবান, এটা কি হলো রে আমাদের তিনজনের জীবনে রে? আমি হতে চাইলাম সায়েন্টিস্ট আর হয়ে গেলাম গেও মার্কা চাষি। আর আমি তো দিলাম প্রফেসর আর হয়ে গেলাম বোতল পুরানিয়া অফিসার। ও আর আমি তো আর পাইলট হতে চালাম, কি বলবি বল বন্ধু, এটা আমাদের মনে হয় কপালে লেখা ছিল রে। সত্যি আমাদের কপালটাই সত্যি খুব খারাপ রে। আর বুঝি মাস্টারের বেটিকে আমরা তিনজনে পাবো না রে। এই ওটা গোবর্ধন আসছে না? হ্যাঁ ওটা গোবর্ধনই তো রে। এই গোবর্ধন দেখি তো, দেখতো। এই গোবরা না, গোবরা দাঁড়া। কল মি গোবর্ধন বাবু। হ্যাঁ কি কেন রে? গোবর্ধন বাবু? হ্যাঁ আমি গোবর্ধন বাবু। আরে আমার বড় বড় কোম্পানি আছে, তোদের ছোট ছোট লোকদের সাথে আমার কথা বলে লাভ নাই। আমার টাইম হয়ে গেছে, থাক। হ্যাঁ কি ভাই, তুই কি আর আমাদেরকে সময় দিতে পারবি রে? আর সত্যি রে আমাদের কপালটা খুব খারাপ। এই দেখ না, আমি আজকে ভাগ্যের জোরে কৃষি কাজ করে বেড়াচ্ছি রে। আর বলিস না, আমি ভাগ্যের জন্য ভ্যান চালাই ভাবছি। বোতল পুরা অফিসার রে। তুই বলে পাইলট হবি, তুই বলে বিজ্ঞানী হবি, আর তুই বলে প্রফেসর। বড় বড় ভাই কপালের দোষ। কপালের দোষ। হ্যাঁ ঠিক আছে যা ভাই, পাত্তা পাওয়া যায়। দেখছিস, এই খুব বড় বড় কোম্পানির মালিক মনে হয় বন্ধু, আচ্ছা দাঁড়া, কোবরা তো কোম্পানির মালিক হয়ে গেছে রে। হ্যাঁ আমরা যদি তিনজনে গিয়ে কোবরার কাছে একটা কোম্পানিতে কাজ চাই, নিশ্চয়ই বন্ধু হিসাবে আমাদেরকে ফিরাতে পারবে না? হ্যাঁ অবশ্যই দিবি। চল আমরা ওর কাছে কাজ চাইতে যাই। চল কাজ চাইতে যাই। আজকে এই জায়গাটাই বেস্ট হবে। গোবর্ধন ওখানে কি করছে রে? এক মিনিট দেখি তো।
বাবু 10-20 টাকা দেন গো, 2-4 দিন ধরে কিছু খাইনি। কাকু 10-20 টাকা দেন গো, 2-4 দিন কি করছিলি? এই তো বলে ভিক্ষা করতে বসলো রে। বড় শিয়ানা রে, চল তো চল তো। 10-20 টাকা দেন গো বাবু, 10-20 টাকা দাও বাবু, 10-20 টাকা। ও দাদা 10 টাকা দেন না, ও দাদা 10 টাকা দেন না, ও দাদা 10 টাকা দেন না, ও দাদা 10 টাকা দেন না। কিরে খুব তো বলেছিলি। তো বড় বড় বাতলা মেরেছিলি রে, কলমি গোবর্ধন বাবু। এখন তোরা তুই ভিখারি কই এখানে ভিক্ষা করছিস? এখন তুই ভিক্ষা করছিস? নে এই যে নে, খাস কিছু ভালো মন্দ, বুঝলি? এই যে নে, এ কি রে, তোর এই অবস্থা হলো কি করে রে? তুই তো মেধাবী ছাত্র ছিলিস রে। আরে আর কি বলবি রে, সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি খেলে গেলে এই অবস্থা রে বন্ধু, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, মনে কিছু করিস না, বুঝলি? বুঝলি? চিন্তা করিস না, এগুলাই সব কপালের খেলা, বুঝলি? এটাই, তুই সব থেকে ভালো ছাত্র ছিলিস, আজকে দেখ Free কপালে Fire আর বসে PUBG ফ্রি ফায়ার খেলে। পাবজি খেলে এই এই যে। আজকে ভিক্ষা করছিস। তাও তোর থেকে পজিশন গুলো আমাদের ভালো আছে, বুঝলি? ঠিক আছে, ঠিক চালিয়ে যা, হ্যাঁ, চালিয়ে যা, চালিয়ে যা। কিচ্ছু করবি আর, এটাই নিয়তির খেলা, বুঝলি? চালিয়ে যা। ভালো ভালো, খুব ভালো, চলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে